সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আমি কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটি হচ্ছে মেহেন্দির গাছ। এই মেহেন্দি গাছ নিয়ে আমি গত বছর একটা ভিডিও করেছি এবং তাতে প্রচুর সাড়া পেয়েছি। তবে দুঃখের বিষয় হচ্ছে আমার সেই মেহেন্দি গাছটি এখন বর্তমানে পূর্বের অবস্থার মতো নেই। কারণ একটা মেহেন্দি গাছের একটা বয়স হলে এমনিতেই ও বয়সের ভারে আর সেভাবে সতেজতা থাকে না। তো এইবার আমি দেখলাম গোড়ায় একটা পোকা লেগে যাওয়ার মতো সেটা হয়েছিল। ফলে এই যে দেখতে পাচ্ছেন করেক্সটা কতটা চৌড়া মোটা মতন ছিল, বেশ বড় ছিল, একদম এই টপটাতেই ছিল। তো এতটাই মোটা ছিল, তারপরে আমি এটা কেটে ফেললাম, মানে যেহেতু পোকা লেগে গেছিলো এবং বিবর্ণ হয়ে গেছিলো গাছটা, সেইভাবে হচ্ছে না। পাশে একটা শাখা বেরোচ্ছিলো, সেই শাখা দুটোকে আমি একটা ডিজাইন করে দিয়েছি দেখুন। কারণ আপনারা জানেন যে এই মেহেন্দি হচ্ছে ভালোবাসার প্রতীক, শগুনের প্রতীক, আসলে শুভ কাজের প্রতীক। বিশেষ করে আমরা যারা ছাদ বাগানি বা বাগান করি আর কি, সবার ফ্যামিলিতে সবাই সমানভাবে সাপোর্ট পায় এমন নয়। তবে একটা যদি মেহেন্দির গাছ লাগিয়ে দেন, আপনি কিন্তু একদম নিঃসন্দেহে আপনি সাপোর্ট পাবেন। কারণ এই মেহেন্দি গাছটা সত্যি কথা বলতে মেয়েদের অত্যন্ত পছন্দের। কারণ তারা নান্দনিক অনুষ্ঠানগুলোতে, শুভ অনুষ্ঠানগুলোতে তারা হাতে মেহেন্দি একটা করে, মেহেন্দির বিভিন্ন আলপনা অঙ্কন করে নিজেকে আরও সৌন্দর্য করে তোলে। তো যাই হোক, তো এই মেহেদিটা আমাদের সত্যি কথা বলতে প্রতিটা ঘরেই যেন একটা চাহিদা রয়েছে। কোনো কোনো বাড়িতে হয়তো একটু বেশি, কোনো একটু কম, কিন্তু চাহিদা একটু আছেই। তো সত্যি কথা বলতে গাছে ফুল ফল না হলেও কিছু গাছ আমাদের এমনিতেই নিজের শখের জন্য বসাতে হয়। তার মধ্যে একটা মেহেন্দি গাছ অত্যন্ত সবার পছন্দের গাছ। তো বন্ধুরা, যদিও গাছটি সেরকম খুব একটা বড় হয়নি, তবে আমি একে কিন্তু একটা নতুনত্ব একটা আকার দেব, যাতে কেউ আমার ছাদ বাগানে আসলে প্রথমে তার নজরটা এই মেহেন্দি গাছের উপর যায়। তো কি করেছি আমি, এই ডাল দুটো যখন ছিল তখন আমি পাশের ডালগুলোকে কেটে দিয়ে জাস্ট একটা সিঙ্গেল বড় করছিলাম সিঙ্গেলভাবে। তো ঠিক তেমনি এইভাবেও যেখানে যেখানে বড় ডালগুলো ছিল সেখানে কেটে 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 আমি একটা সিঙ্গেল দুটো ডাল করেছিলাম। তারপরে এখানে একটা লাভ চিহ্ন তৈরি করেছি, যেটা ভালোবাসার প্রতীক, আপনারা জানেন। তবে গাছ তো আর নিজের হাতে তৈরি করা যায় না নিজের মতো, প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে নিয়েই আমাকে তার একটা যথাসাধ্য চেষ্টা করি একটা নতুনত্ব নিয়ে আসার। তো এই ডালটা যেমন একটা বড় ছিল, তো এখানে আমি একে পেঁচিয়ে দিয়ে এই পর্যন্ত গিয়েছে, তার থেকে আর বেশি বড় নেই। কিন্তু এই ডালটা তার থেকেও বড় ছিল, লম্বা, বেশ যথেষ্ট লম্বা হয়েছে। এইখান থেকে ঘুরিয়ে নিয়ে এসছে, তারপরে এইটা দিয়ে রাউন্ড করে দিয়ে এইটা দিয়ে নিয়ে গিয়ে এখানে এসেছি। তো এইটাকে আমি এটা আবার তুলবো যখন একটু বড় হবে, কিন্তু এইটা যদি যতক্ষণ না বড় হচ্ছে, এইটাকে আমি এই সাইড দিয়ে নিয়ে এসে এখানে বেঁধে এটাকে লম্বা করবো। তাহলে দেখতে দু সাইডটা একই রকম হয়, তো ব্যালেন্স হবে আর কি। তো এইটা করতে গেলে আপনাকে ন্যূনতম কী কাজটা করতে হবে একটু না বললেই নয়। সেটা হচ্ছে এই যে নিচের দিকে যে আপনার শাখাগুলো আছে সেগুলো কেটে দিতে হবে। আর না কাটলে এরা যদি সব খাবার নিয়ে নেবে, তাহলে তো উপরের দিকে খুব একটা বাড়বে না। তাহলে আপনাকে একটু মাঝে মাঝে এভাবে হাত দিয়ে হোক বা কাঁচি দিয়ে হোক, যেটা যেভাবে করো না কেন, নিচের কিন্তু অবাঞ্ছিত যে শাখাগুলো তৈরি হবে সেগুলোকে কিন্তু আপনাকে ছাড়িয়ে নিতে হবে। কারণ এখানে যদি আপনি ডাল বড় করে দেন বা এখানে যদি খাবারটা নিয়ে নেয়, তাহলে সম্পূর্ণ খাবারটা কিন্তু উপরে পৌঁছাবে না। তো এইবার যখন এইভাবে আসবে, তখন কিন্তু গাছটা আর নিচের দিকে খাবারটা নষ্ট না করে ওপর দিকে শুধু যাবে। এবার আমি কি করব, যেহেতু আমি এই ডালটাকে সোজা করতে চাইছি, তাহলে এই ডালটারও অবাঞ্ছিত যে শাখাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি কেটে ফেলবো। কারণ আমি চাইছি এটা যত সম্ভব যাতে লম্বা হয়। তাইলে আমাকে ধীরে ধীরে এটাকে একদম ফ্রেশ করে নিতে হবে, যাতে আমার গাছটা কিন্তু আমি আগামীতে একে একটা নতুন ডিজাইন দিতে পারি। একদম ধীরে ধীরে অবাঞ্ছিত ডালগুলোকে কেটে দিতে হবে। তো এইভাবে আমি এটাকে পরিষ্কার করে নিলাম, এইভাবে রেখে দিতে হবে আপাতত। তারপরে যখন এই বৃদ্ধি হারটা মোটামুটি সেপ্টেম্বর পর্যন্তই হবে, তারপরে কিন্তু খুব একটা বৃদ্ধি হবে না। কারণ নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এগুলোর সময় শীতকালে গাছের বৃদ্ধির, এই ধরনের গাছগুলো বৃদ্ধি হারটা অনেকটাই কম। সব গাছের নয়, যেমন শীতকালে যে সিজনাল ফুলগুলো লাগে সেটা তো বৃদ্ধি হয়, কিন্তু এই ধরনের গাছগুলো বৃদ্ধিটা কম হয়। তো জাস্ট এই ব্যাপারে আর নতুন কিছু বলবো না, শুধু এখানে গাছটা যাতে সুষম খাবার পায়। সুষম বলবো না, কারণ এই গাছে তো ফুল ফোটে না, কাজে ফুল ফোটানোর জন্য আমি বা ফলের জন্য আমি কোনো কিছু খাবার দেবো না। যে খাবারটুকু দেবো সেটা হচ্ছে
আপনার দুটো খাবার মাত্র দেবো। সেটা একটা হচ্ছে ডিএপি, হাফ চামচ থেকেও কম। আর এখানে যে সাদা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে অ্যাপসাম সল্ট। অ্যাপসাম সল্ট দিলে কী হবে, গাছের কিন্তু পাতাগুলো সবুজ হয়ে আসবে। কারণ গাছটা তৈরি করে তো হবে না, গাছের পাতাটাই কিন্তু আমাদের মানে অ্যাকচুয়ালি ব্যবহার হয়, এবং বাড়ির মহিলাদের খুব পছন্দের এই পাতাটা। তো বন্ধুরা, এই খাবারটা দেবো তার আগে আমাকে একটুখানি মাটিটাকে আঁচড়ে নিতে হবে। গতকালকে ভীষণভাবে বৃষ্টি হয়েছে, বৃষ্টি তো হচ্ছিলই না, হঠাৎ করে কালকে দেখলাম বেশ সন্ধ্যাবেলা ভালোই বৃষ্টি হলো, মাটি একেবারে চপচপে হয়ে আছে একদম। আর এখনও মেঘলা মেঘলা করছে, দেখতেই আপনারা এইটা মোটামুটি 7-8 তারিখে পেয়ে যাবেন এই ভিডিওটা। তো যাই হোক, তো এবার এখানে খাবারটা আমি এখানে দুটোকে হালকা হালকা এক জায়গাতে ফেলে দিলাম। কারণ এক জায়গাতে ফেলে দিয়ে এখানেই আমি নাড়াচাড়া করবো, এখানে তাহলে মিক্স হয়ে গেল। এবার আমি হালকা হালকা করে চারদিকে এই খাবারটাকে দিয়ে হাত দিয়ে নেড়ে টেড়ে আমি সমান করে দেবো। এ কাজে তেমন রোগ পোকাও খুব একটা লাগে না। তবে আমি মাঝে মাঝে যখন অন্য অন্য গাছে কীটনাশক বা আপনার ওই নিম অয়েলগুলো স্প্রে করি, তখন কিন্তু এটাতেও হালকা করে দিয়ে দিই। ব্যাস এতটুকুই আপনার আপাতত করতে হবে। পরবর্তীতে অবশ্যই নিয়ে আসবো যখন আপনি চমকে যাবেন এই গাছটার কী চেহারা হয়। আপাতত জাস্ট আপনাদের শুরুটা দেখালাম যে কীভাবে একে আমি একটা ডিজাইন দিচ্ছি। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখতে হলে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। যারা করেননি তারা অবশ্যই করে নেবেন, আর যারা করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, কথা হবে তাহলে নেক্সট ভিডিওয়। আপাতত এইটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।